بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والشمس وضحاها أبا والشمس وضحاها أبا والشمس وضحاها والقمر إذا تلاها والقمر إذا تلاها إذا تلاها إذا تلاها 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 والقمر إذا تلاها والقمر إذا تلاها আবার বলেন والقمر إذا والنهار إذا جلاها إذا جلاها আবার বলেন إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها بناها كيف بنيناها والسماء وما بناها وما بناها والسماء وما بناها كيف بنيناها القرآن هو كلام الله কোরআন এটা কি আল্লাহর কথা আল্লাহর কালাম وهذا لسان عربي مبين এটা সুস্পষ্ট আরবি ভাষা إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমকে আরবি করে নাজিল করেছেন যাতে আমরা সবাই বুঝতে পারি। তো এটা একটা ভাষা, ভাষাকে ভাষার মতো করে উপস্থাপন করা, অনেক লম্বা শ্বাস নেওয়া, অনেক চিল্লাফাল্লা করা, অনেক কিছু করে পড়া, চেহারাকে বিগড়ে ফেলা, ওরকম না, খুব রিল্যাক্স ইজিভাবে। والسماء وما بناها وما بناها والأرض وما طحاها والأرض وما
সিদ্দিমা বাগুন না, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, ওয়ামা সাওয়াহা, ওয়াও তার মাখরাজ থেকে আদায় করার সময় উচ্চারণে উভয় ঠোঁটকে শুয়ের আগার মতো গোল করে ফেলা। সাউ 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 সাওয়াহা, সাওয়াহা, ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা, ونفس وما سواها، فألهمها فجورها وتقواها، এখানে কলকলাটা ছোট কলকলা হবে, কলকলা সগরা ছোট কলকলা হবে। তবে এই কলকলাটা ছোট হলেও তার আওয়াজটা উপরের দিকে যাবে। কেন যাবে? এই জন্য যে কলকলার যে 5টি হরফ রয়েছে, সদ, দদ, ত, হ্যাঁ লা লা লা, আমি ইস্তারা হরফ বলে ফেলতেছি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টি হরফের মধ্যে কফ আর ত হচ্ছে হরফে মুস্তাআলিয়ার হরফ, ইস্তিআলার হরফ। এটা ইস্তিআলা হওয়ার কারণে তার আওয়াজ সর্বদিক কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। হোক সেটা কলকলা কুবর, বড় কলকলা, হোক সেটা কলকলা ওস্ত, মধ্যম কলকলা, হোক সেটা কলকলা সুগর, ছোট কলকলা। কলকলা যে লেভেল থেকে হবে, যে মারহালা থেকে হবে, যেই পরিস্থিতিতে হোক না কেন, তার আওয়াজ কফ আর তর মধ্যে সর্বদা কোন দিক যাবে? কোন দিক যাবে? সর্বদা উপরের দিকে যাবে। এটা একটা বিষয়। আর সাকিনের পরে যদি কখনো ওয়াও চলে আসে, তখন ওই সাকিনকে হালকা বাড়ি দিয়ে খুব দ্রুত ওয়াওয়ের দিকে মাইল হয়ে যাওয়া। এই জন্য যে ওয়াওটা তার মাখরাজ থেকে আদায় করার সময় তাকে একটু সময় নিতে হয়, যে উভয় ঠোঁটকে শুয়ের আগার মতো করে গোল করে নিতে হয়, একটু টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। এই জন্য খুব খেয়াল করবো। ওয়াতাকুয়াহা,